বিসমিল্লাহির রহমানির রহিম। সরোতা ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আজকে আমাদের ইঞ্জিন বোনারটা কিভাবে খুলতে হবে আর ইঞ্জিন বোনার খুলে নতুন ড্রাইভারদের জন্য এই ভিডিওটি। আমরা ইঞ্জিন বোনারটা কিভাবে খুলবো এবং আবারও আমাদের কি কি চেক করতে হবে এই জিনিসগুলো অবশ্যই আমাদের জানতে হবে। দেখা যাচ্ছে আমাদের এখানে সুইচ গুলান, এখানে আজকে এই যে আমরা বিষয়টা আহ, এই এখান থেকে দেখা যাচ্ছে আমাদের এই সুইচ গুলান, ঠিক আছে। এই সুইচ গুলান চারটা সুইচ আছে এখানে। এই লাইটটা ধরো, এখানে নিয়ে আসো, এখানে নিয়ে আসো। চারটা সুইচ আছে। আমরা অবশ্যই এই জিনিসটা ফলো রাখবো। এটা হচ্ছে ওই পাশের গ্লাস খুলবে, উপরের দিকে ধরলে গ্লাসটা উঠবে, আর নিচের দিকে ডাবা ধরলে গ্লাসটা নামে যাবে। আর এই পাশের যেটা, এই পাশের হচ্ছে এইটা, নিচের দিকে যদি আমরা ডাবা দেই গ্লাসটা নিচের দিকে নামবে, আর উপরের দিকে যদি আমরা চারা দেই ধীরে 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 গ্লাসটা উঠবে। আর এই পাশের যেটা, এটা হচ্ছে ওই পাশের পিছনের গ্লাস, ঠিক আছে। ওই পাশের এটা নিচের দিকে ডাবা দিলে নামবে, আর উপরের দিকে দিলে উঠবে। এরকমই এটাও আমরা অবশ্যই যেগুলো বুঝলাম। আর এটা দেখা যাচ্ছে লক, অল মানে যা আছে গেট সব লক হয়ে যাবে এই সুইচ দ্বারায়, ঠিক আছে। অবশ্যই আমরা খেয়াল রাখবো। আর এই সুইচ দ্বারাই হচ্ছে ওপেন হবে। কি হবে? ওপেন হবে। অবশ্যই আমরা এই জিনিসটা খেয়াল রাখবো। আরেকটা দেখা যাচ্ছে এই যে এখানে দেখতেছেন আপনারা ইঞ্জিন বোনাটের একটা ছবি দেওয়া আছে, না? ইঞ্জিন বোনাটটা কিভাবে খুলবে। এর আমরা যদি এটা টান মারি, ভালো যেগুলা গাড়ি ওগুলা কোনো ওল মানে কোনো আউট কোনো সিস্টেম করে নাই, এটা হচ্ছে টান দিব আমরা, ইঞ্জিন বোনাটটা খুলে যাবে। এখন দেখা যাচ্ছে এখানে আমাদের এই তারটা নাই দেওয়া, ওখানে এই কেবলটা দেওয়া নেই। সেই ক্ষেত্রে এটা আমরা নতুন করে একটা বের করে রাখছি, নতুন একটা দিয়ে ওভার সাইজ হচ্ছে। তো এখন দেখা যাচ্ছে আমরা এটা টান দিব আমাদের গাড়ির জন্য, এটা টান দিলাম, দিয়ে ইঞ্জিন মোটরটা খুললাম। খোলার পর আমরা অবশ্য এই জিনিসটা এখন ফলো রাখবো। হ্যাঁ, ইঞ্জিন বোনারটা উঠায় আমরা স্ট্যান্ড করব। কি করব? স্ট্যান্ড করব। আরো যে গাড়িগুলো আছে এগুলা গাড়ির দুই পাশে সকাপ থাকে, অবশ্য আমরা এই জিনিসটা খেয়াল রাখবো। সর্বপ্রথম এসে আমরা পানি চেক করব। কি করব? আমরা রেডিয়েটরের পানিটা চেক করব। রেডিয়েটরের ক্যাপটা খুলে নিয়ে তারপর দেখা যাচ্ছে আমরা আমাদের রিজার্ভ ট্যাঙ্কির মুখটা খুলবো, খুলে দেখবো আমরা পানি, নতুন করে পানি দেব। এগুলা পানি একটা কুলিং একটা পানি কিনে পাওয়া যায়, হলুদ নীল এই পানিগুলা এগুলাতে বেশি ব্যবহার করো। ওই পানিটা আয়রন মুক্ত এগুলা, ঠিক আছে। ওই পানিটা আমরা রেডিয়েটরে ব্যবহার করি, পানি আমরা ব্যবহার করি, হুইপারে ব্যবহার করি। যাই হোক, আমরা আরেকটা বিষয় দেখবো, ইঞ্জিন অয়েল চেক করব। কি করব? এটা হচ্ছে ইঞ্জিন অয়েলের মাপকাঠি, ডিবি স্টিক। এটা হচ্ছে স্টিক, ডিপ মানে গভীরতা, আর স্টিক মানে মাপকাঠি, ঠিক আছে। অবশ্যই আমরা দেখব। আরেকটা বিষয় আমরা ফলো রাখবো, এখান থেকে দেখা যাচ্ছে এল, এলতে কি লো, আর এফতে ফুল। অবশ্য আমরা এই এফতে রাখার চেষ্টা করব মোবিল। আমাদের যে ইঞ্জিন অয়েলটা আমরা যখন চেক করব, আমরা এলতে আসলে এখানে লো, এখানে নেওয়া আসাই যাবে না, তারপর এফতে ফুল। অবশ্য আমরা এই জিনিসটা ফলো রাখবো। এভাবে আমরা ইঞ্জিন অয়েল চেক করব, নেক্সট টাইমে যেন কাউকে বলে না দেওয়া লাগে। হ্যাঁ, অবশ্য আমরা এই জিনিসটা দেখব। তারপর দেখা যাচ্ছে ব্রেক অয়েল চেক করব। আমরা এভাবে ব্রেক অয়েল চেক করব। ক্লাসের ব্রেক অয়েল দেখলাম আমরা, ওখান থেকে দেখা শেষ, গামছার একটু দাও। তারপর আমরা এয়ার ক্লিনার বক্সটা দেখব, তারপর ফিউজ বক্স দেখবো, আমাদের ব্যাটারি যে টার্মিনাল গুলা ঠিক আছে কিনা। অবশ্যই এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। প্রফেশনালি আসলে একটা ড্রাইভিং করতে গেলে আমাদের অবশ্যই একটা যোগ্যতার প্রয়োজন। একটা ড্রাইভার তুমি কতটুকু পারো একটা মালিকের কাছে গেলে অবশ্যই বোঝা যায়। তুমি সর্বপ্রথম একটা চাবি দিল মালিক, দেওয়ার পরে তুমি গাড়ি স্টার্ট করবে, স্টার্ট করতে গেলে তোমার ভুল। আগে সর্বপ্রথম এই জিনিসগুলো আমাদের দেখে নিতে হবে, তাহলে একটা মালিক বুঝবে এই ছেলেটা কতটা অভিজ্ঞতা। হ্যাঁ, তো যাই হোক, আশা করি আমরা যতটুকু দেখলাম, আমরা রেডিয়েটরের পানি দেখলাম, ইঞ্জিন অয়েল চেক করলাম, ব্রেক অয়েল চেক করব, এয়ার ফিল্টার চেক করব। এগুলা মানে প্রাথমিক যে কাজগুলা নতুন একটা ড্রাইভারের জন্য অত্যন্ত জরুরি। যাই হোক, আশা করি আপনারা আমাদের এই ভিডিওটির মাধ্যমে কিছু না কিছু বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলোতে রাখবেন। আমরা প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও ছেড়ে থাকি। এবার আমাদের সংযুক্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।